আবারও আপনাদের সাথে চলে আসলাম শেষ চিঠি গল্পে ৫ নাম্বার পার্ট নিয়ে। রাফির হাত কাঁপছিল মেঝের কালো পানির উপর ভেসে থাকা ছবিটার দিকে। সে স্থির তাকিয়ে আছে। সানি হাঁটু গেড়ে বসে আছে, তার মুখে আতঙ্ক। আর নীলা, সে ধীরে ধীরে ছুরিটা সানির গলার কাছে ধরছে। ছবিটা হঠাৎ পানির ঢেউয়ের সাথে মিলিয়ে গেল। রাফির বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। সে দ্রুত ফোনে সে দ্রুত ফোন চাবি নিয়ে দরজার দিকে দৌড়াল। এখন তার মাথায় একটাই চিন্তা, ব্রিজে যেতে হবে, সানিকে বাঁচাতে হবে, অথবা সবকিছুর শেষ দেখতে হবে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি, রাস্তা প্রায় ফাঁকা, স্ট্রিট লাইটের আলো বারবার টিমটিম করছে। রাফির বাইক স্টার্ট দিল, ইঞ্জিন কয়েকবার বন্ধ হয়ে আবার চালু হলো। তার হাত এখনো কাঁপছে, হেলমেট পরারও সময় নিল না। সে দ্রুত রওনা দিল পুরনো রেল ব্রিজের দিকে। বৃষ্টির পানি চোখে এসে লাগছে। রাস্তা রাস্তাও প্রায় দেখা যাচ্ছে না রাস্তাও প্রায় দেখা যাচ্ছে না কিন্তু তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, নীলা এতদিন কোথায় ছিল? আর যদি সে বেঁচে থাকে, তাহলে এখন সে আসলে কি? হঠাৎ তার ফোনে মেসেজ এলো। বাইক চালানোর মাঝেই স্ক্রিন জ্বলে উঠল। তুমি দেরি করছো। রাফির বুক কেঁপে উঠল। তারপর আরেকটা মেসেজ, সানি আর বেশি সময় বাঁচবে না। রাফি গতি আরও বাড়ালো। 10 মিনিট পর দূরে পুরনো ব্রিজটা দেখা গেল। অন্ধকার, ভাঙ্গাচোরা, 2 বছর ধরে প্রায় পরিত্যক্ত। লোকজন রাতে এদিকে আসে না, কারণ এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে বলে গুজব আছে। রাফি বাইক থামালো। চারপাশে বৃষ্টির শব্দ আর নদীর পানি। তার বুকের ভেতর চাপা ভয়। সে ধীরে ধীরে ব্রিজের নিচের দিকে নামতে লাগলো। কাদায় পা ডুবে যাচ্ছে। ঠিক তখনই একটা গুঙানির শব্দ শোনা গেল। উফ! রাফি দ্রুত শব্দের দিকে দৌড়ালো। ফ্ল্যাশ লাইট ফেলতে তার বুক কেঁপে উঠল। সানি পড়ে আসছে, মুখে রক্ত, হাত বাঁধা, আর বুকের উপর ছুরি দিয়ে কাটা একটা শব্দ, মিথ্যাবাদী। সানি! রাফি দৌড়ে গিয়ে তাকে ধরে উঠালো। তুই এসেছিস? নীলা কোথায়? সানি কাঁপছিল। ও ও মানুষ না মানে কি? সানি হাঁপাতে হাঁপাতে বলল, সেদিন নীলা পড়ে যায়নি জানি, ও রেলিং ধরে বেঁচেছিল, কিন্তু আমরা যখন নিচে ওই মেয়েটাকে ফেলে রেখে পালাই, তখন নীলা সব দেখে ফেলে। রাফির বুক ধক ধক করছিল। তারপর ও আমাদের থামাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ ট্রেন। রাফি থমকে গেল। কি? সানির চোখে আতঙ্ক। নীলা রেল লাইনের উপর উঠে এসেছিল, আর তখন ওই ট্রেন আসে। রাফির মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ ঝাপসা স্মৃতি পরিষ্কার হতে লাগলো। সেই রাত নীলা কাঁদতে কাঁদতে রেল লাইনের উপর উঠেছে। রাফি চিৎকার করছে, নীলা নিচে নামো। তারপর দূর থেকে ট্রেনের হেডলাইট, বিকট হর্ন, আর নীলার শেষ চিৎকার। রাফি হাঁটু গেড়ে বসে পড়ল। না, তার গলা ভেঙে আসছিল। আমি আমি সব ভুলে গেছিলাম। সানি কাঁপা গলায় বলল, তুই ভুলে যাসনি, তুই ভুলে থাকতে চেয়েছিলি। ঠিক তখনই হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল। বৃষ্টির শব্দ থেমে গেছে যেন। এক অস্বাভাবিক নিস্তব্ধতা। তারপর রেল লাইনের উপর কারো হাঁটার শব্দ। ঠক ঠক ঠক। রাফি ধীরে ধীরে মাথা তুলল, আর তার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে নীলা। লাল ড্রেস ছিঁড়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় রক্ত, মুখের এক পাশ থেতলে গেছে, আর চোখ পুরো কালো। সানি আতঙ্কে কাঁপতে লাগলো। ওকে কাছে আসতে দিবি না। নীলা ধীরে ধীরে হাসল, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। তারপর খুব শান্ত গলায় বলল, তোমরা দুজন আমাকে মরতে দেখে পালিয়েছিলে। রাফির চোখ ভিজে উঠল। নীলা, আমি ইচ্ছা করে করিনি, কিন্তু ওই মেয়েটা কে? রাফি চুপ।
নীলার চোখ থেকে কালো পানি গড়িয়ে পড়ছিল। ও তখনও বেঁচে ছিল। সানির মুখ ফ্যাকাশে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, নীলা বলল। তাই ওকে মরে যেতে দিলে? হঠাৎ চারপাশে অদ্ভুত ফিসফিস শব্দ শুরু হলো। মনে হচ্ছে চারদিক থেকে অনেক মানুষ একসাথে কথা বলছে। ঠান্ডা বাতাস বইতে লাগলো। নীলা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। 2 বছর আমি অপেক্ষা করেছি। রাফির গলা কাঁপছিল। তুমি কি চাও? নীলা থেমে গেল। তারপর নিচু গলায় বলল, সত্যিটা সবাই জানো। ঠিক তখনই হঠাৎ সানির ফোনে নিজে নিজেই জ্বলে উঠল। লাইভ চলছে। রাফির চোখ বন্ধ হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে এই পুরো কথোপকথন লাইভ হচ্ছে। হাজার হাজার মানুষ দেখছে। কমেন্ট বাড়ছে প্রতি সেকেন্ডে। এটা কি নাটক? এটা কি খুনি? পুলিশ ডাকো। রাফি আতঙ্কে ফোনটা ধরতে গেল, কিন্তু স্ক্রিনে হঠাৎ আরেকটা ভিডিও ভেসে উঠল। 2 বছর আগের রাতের আসল ভিডিও। স্পষ্ট দেখা যাচ্ছে রাফি আর সানি আহত মেয়েটাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছে। আর দূরে দাঁড়িয়ে কাঁদছে নীলা। রাফির বুক ধপ করে উঠল। সব শেষ, সব। ঠিক তখন ওই দূরে পুলিশের সাইরেন শোনা গেল। সানি আতঙ্কে উঠে দাঁড়ালো। আমরা শেষ। কিন্তু নীলা ধীরে ধীরে মাথা নাড়ালো। না। তারপর সে আঙুল তুলে রেল লাইনের দিকে দেখালো। দূরে একটা ট্রেন আসছে প্রচন্ড দিকে। আর সানি দাঁড়িয়ে আছে ঠিক রেল লাইনের মাঝখানে।